হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে ব্লগটা হচ্ছে আমি ময়মনসিং যাচ্ছি, ময়মনসিং গফরগাঁও। তো তারই কিছু শ্যুট অ্যাকচুয়ালি যাওয়ার পথে নিয়ে নিলাম। তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, কলেজ গেট পার হচ্ছে। এটা হচ্ছে টঙ্গী কলেজ গেট। আমার বাসা বর্তমানে টঙ্গী কলেজ গেটে শিফট করা হয়েছে। আমার বাসা ছিল উত্তরা 4 নম্বর সেক্টর। তো এখন বর্তমানে আমার বাসা হচ্ছে টঙ্গী কলেজ গেটে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মাঝে মাঝে কিছু শ্যুট নিচ্ছি, আশেপাশে কিছু ভিউ নিচ্ছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন যে আসলে যেতে যেতে কী অ্যাকচুয়ালি ক্যামেরাতে ধরা পড়ে। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। কারণ আপনারা হয়তো সবাই একটা বিষয় অবগত আছেন যে বর্তমানে আমাদের গাজা ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। আর এই ইসরায়েলের উপরে বর্তমানে উপর আল্লাহর হুকুমে ইসরায়েল বর্তমানে আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যে ইসরায়েল কিনা বলছিল যে গাজার ধ্বংস করে দিবে, মুসলিম জাতিকে ধ্বংস করে দিবে, সেই ইসরায়েল বর্তমানে ধ্বংসের পথে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর শেষ পর্যন্ত হয়তো ভিডিওটা কন্টিনিউ নাও করতে পারি, বিকজ আমার ফোনে চার্জ খুবই কম, হয়তো ফোনটা অফ হয়ে যেতে পারে। তারপরও চেষ্টা করবো যতদূর আপনাদের সাথে আড্ডা দেওয়া যায় বা ভিডিও শ্যুট করা যায়। তো দেখতে থাকুন, চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক আর কি সুন্দর দৃশ্য আমাদের মধ্যে আসে। আর গাজীপুরের ভিউটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, কারণ গাজীপুর হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা। গাজীপুর শহরটা আমার ভালোবাসার একটা জায়গা। গাজীপুর আমার নানুর বাড়ি। আর ওই গাজীপুর শহরটাতে আমার বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমি অ্যাকচুয়ালি আমার ভালো লাগার দুইটা জায়গা হচ্ছে সিলেট অ্যান্ড গাজীপুর। যে দুইটা জায়গাতে আমি কন্টিনিউ প্রায় বেশ কিছুদিন পরই যাওয়া হয়। আর গাজীপুর জায়গাটাতে আমি প্রায় সময় যাই। তো আপনারা থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর সাথেই থাকুন। তো যাওয়ার পথে মাঝখানে একটি ব্রেক নিয়ে নিলাম মাওনায়, আমার বাস পাখিকে নিয়ে। আর আমি একটা কফি খাচ্ছি। তো পাশাপাশি ভাবলাম যে বাইকে একটু তেল ভরে নিই। যদিও আমার বাইকে তেল ছিল, তারপরে ভাই টাঙ্কি ফুল দেখলে আলাদা একটা শান্তি লাগে। যারা বাইক রাইড করেন বা বাইক চালান তাদের হয়তো এই ফিলিংসটা কাজ করে। আসলে বাইকের টাঙ্কি যখন ফুল থাকে, মিটারের দিকে তাকালে আলাদা একটা শান্তি কাজ করে। কারণ বাইকের টাঙ্কি যদি ফুল থাকে, রাজপথ আপনার, এটা মানতেই হবে। তো চোখ যেদিকে খুশি সেদিকেই ছুটে বেড়াতে পারবেন। যাই হোক, দেখতে দেখতে চলে আসছি আমি সাতকামায়। এটা হচ্ছে বর্মির আগে মাওনা থেকে যাওয়ার পথে। যারা এই লাইনে চলাফেরা করেন অবশ্যই জানবেন। আর এই জায়গারই লাস্ট ভিডিও শ্যুট নিচ্ছি আমি, কারণ আমার ফোনে একদমই চার্জ কমে গেছে, হয়তো আর শ্যুট নিতে পারবো না। আর এই জায়গাতে যতবার আসি ততবারই আমার অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়, কারণ এই জায়গার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, যারা এখানে আসেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ, প্রকৃতি সবসময় সুন্দর। আল্লাহর দেওয়া প্রকৃতি কখনোই অসুন্দর হয় না। যাই হোক, লাস্ট মোমেন্টে আমি আমার কিছু ভিডিও নিয়ে নিচ্ছি, এবং আমার বাস পাখির ভিডিও নিয়ে নিচ্ছি। তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মাওনা, সাতকামের, গাজীপুরের আশেপাশে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।